পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দীর্ঘদিনের নানা কর্মসূচির পর অবশেষে বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে নবম পে স্কেল। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের 50% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বেতন বৃদ্ধির গুঞ্জনও রয়েছে। বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত সিরসির গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নোরা? এই গুঞ্জনের সূত্রপাত 2025 সালে। সে সময় মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশনসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর বিভিন্ন বিনোদন ভিত্তিক প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে তিনি নাকি এক রহস্যময় ফুটবলারের জন্যই মাঠে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় একাধিক প্রতিবেদনে সেই ফুটবলের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দল ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কালো মানিক নামের একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান। তিনি জানান, সোহাগ মৃধার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিশ্ব এখন বুঁদ ফুটবল উন্মাদনায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও এ আবহের বাইরে নন। তবে পুরো বাংলাদেশ যেখানে মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য ইঙ্গিত দিলেন। মঙ্গলবার বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের সুযোগে প্রধানমন্ত্রীকে ফুটবল নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। তিনি বলেন, ফুটবল বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে, আপনি কোন দেশকে সমর্থন করেন? সরাসরি জবাব না দিয়ে তারেক রহমান বলেন, আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন। বিশ্বকাপে অভিষেক হওয়া নিয়ে কত রকম স্বপ্ন থাকে ফুটবলারদের, কারো পূর্ণ হয়, কারো পূর্ণ হয় না। কেপ ভার্দের গোলকিপার বোজিনহা হয়তো আজ সব পেয়েছিল দেশের মানুষ, তার দেশ আটকে দিয়েছে বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেনকে। বলা ভালো, তার হাতেই বন্দী হয়েছে স্প্যানিশ আর্মাডা। ম্যাচের পর তার চোখে জল, কেনই বা হবে না? 40 বছর বয়সে এসে বিশ্বকাপে অভিষেকে নিজেকে প্রমাণ করেছেন, অথচ এই গোলকিপারের আসল নাম বোজিনহা নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন লিওনেল স্কলোনির শিষ্যরা। এদিন 3টি গোলই এসেছে ফুটবলের জাদুকর লিওনেল মেসির পা থেকে। বিশ্বকাপের মঞ্চে এটাই মেসির প্রথম হ্যাটট্রিক। কিন্তু হ্যাটট্রিকের ম্যাচেও আলোচনায় এসেছে প্রথম গোলের পর মেসির কান্না। কেন কেঁদেছেন ফুটবলের এই মহাতারকা? সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। কান্নার কারণটা জানিয়েছেন লিওনেল মেসি নিজেই। ম্যাচ শেষে মেসি জানালেন, কান্নার কারণটা ফুটবলীয় নয়, বরং তার ব্যক্তিগত। এদিন কানসাসে 17 মিনিটেই প্রথম গোলে দেখা পান মেসি। গোলের পরই তাকে আবেগপ্রবণ দেখা যায়। ক্যামেরায় ধরা পড়ে মেসির চোখের জল। 76 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। 3 মিনিট পর তাকে তুলে নেওয়া হয়। প্রায় 16 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন এই বিষয়ে নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার বিষয়ে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচের 6ষ্ঠ মিনিটেই জুয়াও নেভেসের চমৎকার হেডে এগিয়ে গিয়েছিল পর্তুগাল।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ইয়ান উইসা কঙ্গোকে সমতায় ফেরান। পুরো ম্যাচে 75% বল দখলে রেখেও পর্তুগিজরা প্রতিপক্ষের গোলমুখে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল, যা মূলত তাদের আক্রমণ ভাগের ব্যর্থতাকেই ফুটিয়ে তোলে। দ্বিতীয়ার্ধে রোনালদো গোল করার দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু দুবারই তিনি বল জালের ঠিকানা দিতে ব্যর্থ হন। এই ম্যাচের পর বড় টুর্নামেন্টগুলোতে টানা 10 ম্যাচ গোলহীন রইলেন আল নাসেরের এই ফরোয়ার্ড। পুরো ম্যাচে মাত্র 25 বার বল স্পর্শ করেছেন তিনি, যা পুরো 90 মিনিট খেলা পর্তুগালের যে কোনো আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে কম। স্ত্রী বাসায় না থাকা অবস্থায় 2021 সালের 1 আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক সেই অতিরিক্ত উপকমিশনার এডিসি ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনের রাজারবাগে সরকারি বাসায় যান নায়িকা পরিমণি। প্রায় 17 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। এদিকে 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সাকলাইন বিভিন্ন সময়ে পরিমণির বাসায় অবস্থান করেছেন। তার ও পরির মোবাইল ফোনে আদান প্রদানকৃত মেসেজ ও ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া সাকলাইনের ফোনের CDR থেকে এসব তথ্য পাওয়া যায়।